আল্লাহ তাআলা বললেন ওয়াকুলু কাওলান কারীমা, মা বাবার সাথে খবরদার ধমক দিয়ে কথা বলো না, কাওলান কারীমা, নরম নরম কথা বলতে বলেছেন কে? আমার ভাইরা খেয়াল করে দেখেন, এরপরে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা শুনো, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তোমার মা বাবা তোমার জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যত রহমত দান করেছেন, যত বরকত দান করেছেন, এই জায়গায় মুফাসসির ইকরামগণ রহমতের তাফসীর করেছেন। রহমত বলতে মুফাসসির ইকরামগণ বলেছেন তোমার স্ত্রী, মুফাসসির ইকরামগণ বলেছেন তোমার সন্তান তোমার জন্য রহমত। এই রহমতের বর্ণনায় নিয়ে এসেছেন তোমার ধন সম্পদ, তোমার বাড়ি গাড়ি যা কিছু রয়েছে সব কিছু এগুলো আল্লাহর দেওয়া রহমত। সুতরাং তোমার কাছে আল্লাহ তাআলা যেহেতু রহমত দিয়েছেন, সুতরাং তোমার স্ত্রী তোমার সন্তান তোমার সম্পদ তোমার বাড়ি গাড়ি যা কিছু রয়েছে সব কিছু মা বাবার জন্য কোরবান করে দাও। বলেছেন কে? মা বাবার জন্য আপনার স্ত্রী আপনার সন্তান আপনার সম্পদ সব কিছু কোরবান করে দিতে বলেছেন, সব মা বাবার পায়ের নিচে কোরবান করতে বলেছেন। আমার ভাইরা একটু খেয়াল রাখেন, একটু মনে রাখেন, তা হলো অনেক সময় আমরা স্ত্রীর কথায় মার সঙ্গে গিয়ে খারাপ আচরণ করি, কিন্তু এখানে মুফাসসির ইকরামগণ বলেছেন যদি মা বাবা বলে তোমার স্ত্রীর ব্যবহারে মা বাবা যদি অসন্তুষ্ট হয়, মা বাবা যদি বিরক্ত হয়, মা বাবা যদি এমনি ভাবে তোমার স্ত্রীর ব্যবহারে তারা যদি দুঃখ পায় কষ্ট পায়, আর মা বাবা যদি তোমাকে বলে যে এই স্ত্রীকে তালাক দিতে হবে, এই স্ত্রীকে তোমার জন্য তালাক দেওয়া বাধ্যতামূলক। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে দেখেন মা বাবার গুরুত্ব আল্লাহ তাআলা কত দিয়েছেন, কত মা বাবার গুরুত্ব দিয়েছেন। হয়তোবা অনেকে বলবেন হুজুর মা বাবার কথাই কি আর স্ত্রী তালাক দেওয়া যায়? আছে না নাই? কারণ মা বাবা কথাই যদি স্ত্রীকে তালাক দেই, স্ত্রী হলো অনেক মহব্বতের একটা জায়গা, অনেক মহব্বত স্ত্রীর প্রতি। মা বাবার কথাই কারা কারা আছেন একটু হাত তুলান তো, একটু হাত তুলেন ভাই। আগামীকাল থেকে হয়তোবা তারাবি পড়তে হবে। আল্লাহ তুমি হাতগুলোকে ভিডিও করে রাখো, আল্লাহ তুমি হাতগুলোকে দেখে রাখো। ও আল্লাহ আজকে এই মহাদেবপুর এই মাহফিলে বসে প্যান্ডেলের নিচে আল্লাহ এতিম হয়ে হাতগুলো তোমার দিকে বাড়াইছে, আল্লাহ তুমি হাতগুলোকে দেখে রাখো। আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। আল্লাহ কবরবাসীদেরকে ছুটি দেওয়া হবে, তাদেরকে কবর থেকে ছুটি দেওয়া হবে। আল্লাহ তাদের মা বাবার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের সঙ্গে তাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা যাদের মা নাই বাবাও নাই হাতগুলো দেখাইলেন, কিন্তু হয়তো দেখা গেল কারো মা আছে বাবা নাই, আবার বাবা আছে মা নাই, এই সমস্ত সোনা ভাইদের একটু হাতগুলো দেখতে চাই। লিল্লাহে তাকবীর, একটু তাকবীর দেন না ভাই, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা হাতগুলো নামান। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা এদিকে একটু খেয়াল রাখেন, এইদিকে খেয়াল রাখেন। মা বাবা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আপনার উপরে দায়িত্ব হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? মা বাবা যদি মৃত্যুবরণ করে মৃত্যুর পরেও আপনার উপরে দায়িত্ব আছে, তা হলো মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার কবরে গিয়ে জিয়ারত করতে হবে, মা বাবার জন্য কেউ দাঁড়াবেন না, বসে বসে নাতে কিন্তু একটা কথা বলবো অপমান হয়ে যাবে। বসে কি মনে করছেন ছোট হুজুর? হ্যাঁ উঠে যাবেন, কিছু বলবো না। মানুষে কয় ছোট মরিছে, জি বসে থাকে। আপনারা বুঝতে পারছেন যে হুজুর এখন হয়তো মাল পানি চাবে, এই জন্য উঠতেছেন, তাই না? কাউকে দিতে হবে না, আল্লাহ রাসূলের ঘর আল্লাহ চালাবে। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াতে আল্লাহ যত প্রাণী তৈরি করেছেন, সমুদ্রের গভীরে থেকে গভীরে, দুনিয়ার আনাচে কানাচে যত পাখি রয়েছে সবগুলো রিজিক দেয় কে? আপনি দেন? কয়দিন দেন? আপনার বাড়িতে সারাদিন একটা কুকুর ঘেউ ঘেউ করে, আপনি 3 বেলা পেট ভরে খান, কুকুর আপনার বাড়ি সারা রাত পাহারা দেয়। মিয়া আপনি নাক ডেকে ঘুমান, বাড়িতে যদি চোর আসে কুকুর আপনার অপেক্ষায় থাকে না, মালিক কখনো উঠবে, কুকুরকে তাড়া করবে। ও ওর বাপের বেটাগিরি দেখায়, ঘেউ ঘেউ করে, হয়তোবা অনেক সময় দৌড় দেয়। এ ভাই বসে, কি ব্যাপার উঠতেছেন কেন? বসে, ভালো লাগতেছে না আপনাদেরকে? বিরক্ত হলেন? আমার ভাইরা দেখেন, আপনার বাড়ির কুকুর আপনাকে পাহারা দেয়, চোর আসলে তাড়া করে, অথচ আপনি নেমো হারাম। কুকুরকে কত ভাত আপনি নষ্ট করেন, কত খাবার আপনি নষ্ট করেন, কিন্তু আপনার বাড়ির কুকুরকে আপনি একবারও এক মুঠ ভাত দেন না। এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেও একটা প্রাণী। শোনেন, দুনিয়ার ভেতরে যত প্রাণী রয়েছে সবচাইতে প্রভুভক্ত, সবচাইতে যে প্রাণীটার নাম, সেটার নাম হলো কুকুর। কি নাম? জোরে বলেন, কি নাম? কুকুর তার মনিবকে যেইভাবে মানে, মানুষ ওই মানুষ যদি আল্লাহকে মনিব করে ওইভাবে যদি মানত, প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রিয় ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কুকুর আপনার খায়, আপনার গুণগান করে, নেমক হারামি করে না, আর আপনি আল্লাহ দেখান, আল্লাহর সাথে নেমক হারামি করেন। কথা বলেন ঠিক কিনা? দিনে 5 বার মসজিদে আজান হয়, আপনি এমনি ভাবে চার দোকানে আড্ডা দেন, বিভিন্ন জায়গায় গল্প গুজবে সময় নষ্ট করে দেন। ফজরে আজান হয়, নাক ডেকে কম্বল মোড়া দিয়ে আপনি ঘুমিয়ে যান। সম্মানিত ভাইয়েরা, আপনি আপনার মালিকের নেমক হারামি করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য যেই কথাটি বলতেছিলাম, ভাই আমি আপনাদেরকে বলবো, এই প্রতিষ্ঠানটা আপনাদের এলাকা, এটা আমাদের প্রতিষ্ঠান। এখান থেকে হাফেজ হবে, এখান থেকে আলেম হবে, এখান থেকে আলেম বের হয়ে আপনার মসজিদের ইমামতি করবে, আপনার মাদ্রাসার শিক্ষকতা করবে, আপনার বাবার জানাজা গিয়ে পড়াবে, আপনার বাবা মারা গেলে আপনার বাবার কবরের পাশে গিয়ে কোরআন বের করে তেলাওয়াত শুরু করে দেবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, সুতরাং এই মাদ্রাসার দিকে দেখার আমাদের প্রত্যেকের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি খুব বেশি আপনাদেরকে সময় নেব না, অল্প সময় আমি আপনাদের কাছে আবদার করব। আমি 30টা ব্যক্তিকে চাই। কয়টা? রহমত, এই সমস্ত রহমত তোমার পিতা মাতার পায়ের নিচে কোরবান করে দাও। বলেছেন কে? আমার ভাইরা, যেই কথাটি বলতেছিলাম, আল্লাহর নবীর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সঙ্গে দেখা করার জন্য গেলেন মরুভূমিতে। মরুভূমিতে যাওয়ার পরে বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের কোনো উত্তর আসলো না। একজন মহিলা বের হয়ে আসলেন, মহিলাকে জিজ্ঞাসা করা হলো, মাগো তোমরা কেমন আছো? ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে মহিলা ডাক দিয়ে বলে, খুব সুবিধার না। আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাগো তোমার স্বামী কোথায় গেছে? মহিলা ডাক দিয়ে বলে, কই গেছে জানি না। ঝাড়ি দিয়ে কথা, কথার মধ্যে কোনো ওয়াসকস নাই, খাটা মিটা নাই, কোনো আদর নাই, কোনো আপ্যায়ন নাই, কোনো মেহমানদারি নাই। আল্লাহর নবীর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের স্ত্রীর এই ব্যবহার দেখে তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, মাগো তোমার স্বামী যদি বাসায় আসে, বাড়িতে যদি ফিরে আসে, তোমার স্বামীকে বলবা একজন বৃদ্ধ লোক এসেছিল, আর বলিও মা এই বাড়ির চৌকাঠটা ভালো নয়, এই বাড়ির চৌকাঠটা যেন পাল্টা। মহিলা ডাক দিয়ে বলেন, মুরব্বী
বুঝলাম না, সব কথা বুঝলাম, বাড়ির চৌকাঠের কথা বললেন এইটা তো বুঝলাম না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন তুমি বুঝবা না, তবে তোমার স্বামী বুঝবে। নবীর ভাষা নবী বুঝে, কে বুঝে? নবীর ভাষা নবী বুঝে। আমার মেয়েরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে ওখান থেকে চলে আসলেন। কিছুক্ষণ পরে ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন যে কেউ কি বাড়িতে আসছিল? স্ত্রী ডাক দিয়ে বলে হ্যাঁ, একজন বুড়া বেড়া আসছিল। কি বেড়া? জোরে বলেন, কি বেড়া? অনেক কপাল পোড়া সন্তান রয়েছে, বাপ বৃদ্ধ হয়ে গেলে বলে বুড়া, মা বিদ্যা হয়ে গেলে বুড়ি, আছে না নাই? যন্ত্রণা মনে করে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম বললেন কি বলেছে? কি বলেছে? বলেছে তোমার খোঁজ খবর করেছে। আমি তাকে বলেছি আমি জানি না কই গিয়েছে, কোনো আদর করি নাই, আপ্যায়ন করি নাই, তেমন কোনো কথা বলি নাই। তবে সে যাওয়ার সময় আমাকে বলেছে বাড়ির চৌকাঠটা ভালো নয়, বাড়ির চৌকাঠটা যেন পাল্টায়। আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আরে প্রকোপ আল্লাহ, কি করেছিস তুই? এইটা তো আর কেউ না রে, এইটা হলো আমার আব্বা, এই জামানার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাড়ির চৌকাঠ পাল্টাইতে বলতে তোকে তালাক দিতে বলেছে আমার আব্বা, যার জন্য আমি তোকে তালাক দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর একটা বিধান দেখেন, স্ত্রীকে যদি তালাক দিতে হয় আল্লাহর বিধান হলো ওয়ামসিকুহুন্না বিল মারুফ, সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে স্ত্রীকে তালাক দিতে বলেছেন কে? আমরা যদি স্ত্রীকে তালাক দেই, তরকারিতে যদি একটু নুন বেশি হয়, কিংবা একটু ঝাল বেশি হয়, কিংবা পানি আনতে যদি দেরি হয়, মেজাজটা খটখটা করে কই রে এতক্ষণ লাগে, যা করে রাখবো না, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বন্যা তালাক, তো 14 গোষ্ঠী তালাক, এমন পাগল মার্কা স্বামী আছে না নাই?